নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আর এতদিন ধরে নিয়োগ এবং নিয়োগ সংক্রান্ত দুর্নীতির ব্যাপারে এই যে বিপুল সংখ্যক চাকরি বাতিল, বঙ্গ রাজনীতির আলোচনার সেন্টার টেবিলে মূল ইস্যু ছিল এটাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই ইস্যুটা আবারও সরে গিয়ে সন্দেশখালির কামব্যাক। একেবারে লোকসভা নির্বাচন চলছে এবং সেই সময়ে হঠাৎ করে একটা চাঞ্চল্যকর স্টিং ভিডিওর প্রকাশ এবং তাতেই রীতিমতো কিন্তু আবারও সন্দেশখালি স্বমহিমায় বঙ্গ রাজনীতির আলোচনার বিতর্কের একেবারে সেন্টার টেবিলে, একেবারে বলা যায় লাইমলাইটে। এবং এবার কিন্তু খেলাটা একটু ঘুরে গিয়েছে। এর আগে বরাবরই যেটা বলা যেতে পারে অভিযোগের তীর, যেটাকে বলা যেতে পারে আক্রমণের তীর, সেটা কিন্তু ছিল শাসক শিবিরের দিকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু এবার খেলাটা ঘুরে গেছে একদম 360 ডিগ্রি। এবার অভিযোগের তীর বলুন বা আক্রমণের তীর, যেটাই বলুন না কেন, সেটা এবার রাজ্যের বিরোধী দল এবং আরও বলা ভালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে শানাচ্ছেন শাসক পক্ষের নেতা নেত্রী থেকে শুরু করে একাধিক রাজনীতিবিদেরা। কারণ নেপথ্যে সেই স্টিং ভিডিও। কার ভিডিও সেটা দেখা যাচ্ছে, বা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, ভিডিওর সত্যতা এখন অবধি ডিজিটাল খবরিলাল সেটার সত্যতা যাচাই করেনি। কিন্তু সমাজ মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে, এমনকি তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে শুরু করে অভিষেক ব্যানার্জির অফিসিয়াল এক্স হ্যান্ডেল, তাতে যে ভিডিওটা দেখা যাচ্ছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে গঙ্গাধর কয়াল বলে একটি ব্যক্তির নাম, যার পরিচয় দেওয়া হচ্ছে যে তিনি সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তিনি আড্ডা দিচ্ছেন বা ব্যক্তিগত আলাপচারিতাতে কিছু এমন চাঞ্চল্যকর বক্তব্য রেখেছেন বা উক্তি করেছেন বা বলা যেতে পারে কথা বলেছেন, যাতে বিজেপির একাধিক তাবড় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। কারণ যেটা তিনি বলছেন যে গোটা ঘটনাটাতে কোথাও না কোথাও গিয়ে বাইরে থেকে টাকা পয়সা থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে বিভিন্নভাবে বাইরে থেকে প্ররোচনা দিয়ে সন্দেশখালির এই ঘটনাটাকে আরও বড় করে দেখাবার চেষ্টা করেছেন। এবং এর নেপথ্যে মূল নায়ক দাদা। কে সে দাদা? অর্থাৎ শুভেন্দু অধিকারী। পরিষ্কার বলছেন তিনি যে আমরা এখানে থেকে যেটা করতে পারিনি, দাদা বাইরে থেকে এসে সেটা করে দিয়েছে। দাদার প্রশংসায় ভাই পঞ্চমুখ, কিন্তু এই প্রশংসার পঞ্চমুখে দাদার দিকে পঞ্চবাণ শুধু নয়, 50 নয়, 500 বাণ যে এরপর হানতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তা ঘুণাক্ষরেও টের পায়নি বোধহয় এই মণ্ডল সভাপতি। নাহলে তিনি কখনো এরকম উক্তি নিশ্চয়ই করতেন না। ব্যক্তিগত আলাপচারিতার মুহূর্ত যে লুকোনো ক্যামেরাতে কখন রেকর্ড হয়ে গেছে সেটা তিনি নিজেও জানতে পারেননি। আর এখানেই খেলা ঘুরে গেছে। 21শে এপ্রিল এই ভিডিও করা হয়েছে, এমনটাই ভিডিও শুরুতে বলা হচ্ছে। ভিডিও ভাইরাল হয়েছে মে মাসে, কিন্তু যা হবার তা হয়ে গিয়েছে। সন্দেশখালি নিয়ে কিন্তু এবার রাজ্যের শাসক শিবির চেপে ধরতে চলেছে বিরোধী দলকে, আরও বরং বলা ভালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যে পরিষ্কার একটা বক্তব্য, একটা ন্যারেটিভ এতদিন ধরে শাসক শিবিরের তরফ থেকে বলা হচ্ছিল যে সন্দেশখালির ঘটনা বিজেপির মস্তিষ্ক প্রসূত, বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক রীতিমতো সেখানে একটা বলা যেতে পারে বাইরে থেকে পরিষ্কারভাবে বিভিন্ন প্রভাব বিস্তার করে সেখানে একটা আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন, গণ আন্দোলন এটা নয়। সেই বক্তব্যকেই কোথাও গিয়ে ঘুরিয়ে এখন সমর্থন করে দিচ্ছে এই ভিডিও। প্রশ্ন উঠছে, কিন্তু তার আগে একবার দেখে নিন যে ভিডিওর কিছু অংশ, যেখানে কি বলেছেন এই গঙ্গাধর কয়াল। আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, তাদের করিয়েছেন। হ্যাঁ, আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, সুরেন্দ্র হেল্প করেছিল। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে স্টিং অপারেশনের একটা, বিশেষ করে এই তৃণমূল জমানাতে স্টিং অপারেশনের একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। একেবারে নারদার সেই স্টিং অপারেশনের কথা অনেকেরই মনে আছে নিশ্চয়ই। অনেক নেতা নেত্রীকে বা নেতাদের বলা যেতে পারে টাকা হাতে নিতে দেখা গিয়েছিল, একদম কেউ তোয়ালেতে মুড়ে, কেউ কাগজে মুড়ে, একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে টাকা নিতে গিয়ে তাদের হাতে। এমনকি সেই সময় তৃণমূলে ছিলেন শুভেন্দু অধিকারী, যার বিরুদ্ধে এই নারদাতে টাকা নেওয়ার অভিযোগও উঠেছিল। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বলেন যে গোটা ব্যাপারটাই সাজানো, গোটা ব্যাপারটাই তিনি চক্রান্ত, কিন্তু একসময় বিজেপিও তার বিরুদ্ধে এই অভিযোগই করত যে তিনিও এই নারদার গোটা ব্যাপারটার সাথে যুক্ত ছিলেন। যদিও আজ তিনি বিজেপির অন্যতম স্তম্ভ এবং বিজেপির সত্যি কথা বলতে তিনি এই মুহূর্তে বঙ্গ রাজনীতির প্রধান মুখ বা এক এবং অদ্বিতীয় মুখ, সে তো গেল অন্য কথা। কিন্তু আবারও কি আরেকটা স্টিং অপারেশন এই 2024 লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীকে রীতিমতো বিড়ম্বনায় ফেলতে চলেছে? কারণ সেখানে পরিষ্কারভাবে তার নামের উল্লেখ রয়েছে, তাকে ইঙ্গিত করেই যে কথাগুলো বলা হচ্ছে সেটাও কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি শুভেন্দু অধিকারী কোথাও গিয়ে এবার চাপে পড়তে চলেছেন? প্রশ্ন উঠছে। তবে সন্দেশখালিকে নিয়ে যেটা বলা হচ্ছিল, বিভিন্ন রাজনৈতিক মহল বা রাজনীতিবিদ যেটা বলছিলেন যে সিঙ্গুর বা নন্দীগ্রামের আন্দোলন করে রাজনীতির একেবারে লাইমলাইটে আসা শুভেন্দু অধিকারী সেই আন্দোলনের রাজনীতি করেই পালাবদল ঘটাবার চেষ্টা করবেন, এটা খুব স্বাভাবিক। যদিও এই মুহূর্তে সেই অর্থে ইস্যু না পাওয়া, গণ আন্দোলন তৈরি করার ইস্যু না পাওয়ায় সন্দেশখালির মতো একটি ইস্যুকেই একেবারে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চেয়েছিলেন শুভেন্দু। এমনকি আমাদের চ্যানেলেই খবরটা আমরা প্রথম প্রকাশ করেছিলাম যে সন্দেশখালিতে কিন্তু রীতিমতো ঘর ভাড়া নিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই ভিডিও যদি সত্যি হয়, যদিও আমরা সত্যতা সেটা এখন অবধি আমরা যাচাই করিনি, এই বক্তব্য যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা মানতেই হবে যে এই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে সেটা এই বক্তব্য বা রাজনীতিবিদদের যে বক্তব্য এতদিন ধরে ছিল যে আন্দোলন গড়ে তোলার চেষ্টা, আন্দোলনে রূপান্তরিত করার চেষ্টা, বা বলা যেতে পারে আন্দোলনটাকে আরও বড়সড় করে বৃহত্তর ক্ষেত্রে একটা গণ আন্দোলনে নিয়ে যাওয়ার চেষ্টা, সেটার আপ্রাণ মরিয়া চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি। সেটা কতটা সফল হয়েছে কিংবা ভোট বাক্সে তার কোনো প্রভাব পড়বে কিনা সেটা এখনই বলা মুশকিল। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রত্যেকের গলাতে লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু করে এখনও অবধি তারা যতবার পশ্চিমবঙ্গে এসেছেন, যতবার তারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলেছেন, প্রত্যেকবারই কিন্তু সন্দেশখালি শব্দটা, সন্দেশখালির মা বোনেদের উপরে অত্যাচার, এই শব্দবন্ধকে বারংবার তারা লাইমলাইটে এনেছেন, বারংবার তারা এই গোটা বিষয়টির উপরে ফোকাস করতে চেয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের মহিলা ভোট একটি বৃহত্তর, একটি বিশাল এবং একটি ব্যাপক অংশের মহিলা ভোট, সেই মহিলা ভোটকে নিজেদের কবজায়, নিজেদের দিকে টানবার একটা মরিয়া চেষ্টা করেছে বিজেপি, এটা বলাই বাহুল্য। কিন্তু এই যে ভিডিও একেবারে লোকসভা ভোট চলাকালীন ভাইরাল হলো, যে ভিডিও নিয়ে রীতিমতো রাজ্যের শাসক দল এবার রীতিমতো কোমর কষে নেমে পড়েছে মাঠে ময়দানে, রীতিমতো ব্যাকফুটে ঠেলে দেওয়ার চেষ্টা করছে শাসক শিবির বিরোধী শিবিরকে অর্থাৎ বিজেপিকে, তাতে তারা কতটা সফল হবে, জনগণকে তারা কতটা বোঝাতে সচেষ্ট হবে যে না আদতে সন্দেশখালিকে যতটা বাড়িয়ে দেখানো হচ্ছে বলে তারা দাবি করছেন সেটা সত্যি, সন্দেশখালিতে ততটা ঘটনা ঘটেনি এই কথা তারা যে প্রথম থেকে বলে আসছেন সেটা সত্যি, সেটা কিন্তু একটি লক্ষণীয় বিষয়। অপরদিকে আমরা যদি বিভিন্ন যে প্রাক নির্বাচনী যেটাকে বলা যেতে পারে নির্বাচনে কে কোন আসন জিতবে তার যে বিভিন্ন পোল সমীক্ষা, সেখানে লক্ষ্য করলে দেখা যাবে যে একাধিক যে সমীক্ষক সংস্থা আছে তারা বসিরহাট কেন্দ্রটিকে তৃণমূলের জয় হবার সম্ভাবনা বা তৃণমূলের সম্ভাব্য জয়ের কেন্দ্র হিসাবেই দেখাচ্ছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যেই এই সন্দেশখালি বিধানসভাটিও পড়ে। তাহলে কি সন্দেশখালি বসিরহাটের মতো লোকসভার যে অন্তর্গত সেখানেই যদি বিজেপি জিততে না পারে তাহলে সন্দেশখালি কি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বড়সড় ইস্যু হতে পারে বা রাজনৈতিক পালাবদলের একটা বড়সড় ইস্যু হতে পারে? সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন রাজনৈতিক মহলে বরাবর উঠেছে। এবার এই ভিডিওর পরে সেই প্রচেষ্টা কি আরও ধাক্কা খাবে, বা যেটাকে বলা হচ্ছিল যে জনগণের ক্ষোভ
সেটা কি আদতেও জনগণের ক্ষোভ নয়? এই বক্তব্যকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সন্দেশখালী পর্বকে ম্লান করে দিতে পারবে, বা বিজেপির সন্দেশখালী নিয়ে যে তেড়ে ফুড়ে ওঠা সেটাকে ম্লান করে দিতে পারবে? সেটা এখন সময়ের অপেক্ষা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বিড়ম্বনায় রয়েছেন, এটা অস্বীকার করা কোনোভাবেই যাবে না। শুভেন্দু অধিকারী অতীতে একবার নির্বাচনের প্রাক্কালে তিনি এরকমই একটি বিড়ম্বনার মুখে পড়েছিলেন নারদার স্টিং অপারেশন নিয়ে। এবার আবারও সেই স্টিং অপারেশন বা সেই স্টিং ক্যামেরা, তিনি সিনে নেই, তিনি ঘরে নেই, তার উপরে ক্যামেরা নেই, তিনি কোথাও নেই, তবুও তিনি কোথাও না কোথাও গিয়ে পাকচক্রে জড়িয়ে গেলেন। আবারও কথায় বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেটা কি শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আবারও একবার প্রমাণিত হলো? সেদিকে নজর থাকবে। আর এই ভিডিওর ফলে রাজনৈতিক ডিভিডেন্ড তৃণমূল কংগ্রেস কতটা পাচ্ছে বা পাবে কি না আদৌ, তার উত্তর, তার যে একাধিক যে পরতে পরতে তার উঠে আসা উত্তর, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।